আজকে জিহাদের জন্য ডাক এসেছে। আমার যদি কোনো উপযুক্ত সন্তান যদি থাকতো, তাহলে এই জিহাদের ময়দানে আমি তাকেও রাসূলের মুজাহিদ হিসাবে পাঠিয়ে দিতাম। ছোট্ট সন্তান মায়ের চোখটা মুছে মুছে দিয়ে বলে, মা, ও মা, কেঁদো না গো মা, আমি তোমার সন্তান আছি গো মা, আমাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দাও। মা ডাক দে বলে, বেটা রে, তুমি তো এখনো ছোট, তুমি তো তলোয়ার ধরতে পারবে না, তুমি তো জিহাদ করতে পারবে না রে বেটা, আমার নবী হয়তো তোমাকে গ্রহণ করবে না। মার কাছে ডাক দিয়ে বলে, মা গো, আমাকে দ্বীনের জন্য তুমি কোরবান করে দাও, নবীর কাছে আমাকে একটু পৌঁছায় দাও। আমার নবী যদি গ্রহণ করে গো, আমার নবী যদি দ্বীনের জন্য জিহাদের ময়দানে আমার নবী যদি আমাকে যদি নিয়ে যায়, কিয়ামতের ময়দানে তুমি শুধু শহীদের স্ত্রী হবে না, শহীদের মা হিসাবে আমার আল্লাহ তোমারে উঠাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনাদের সামনে বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুগণ আমার আলোচনার সামনে আসতেছে, আমি আপনাদের সামনে আলোচনা করব। ও বন্ধুগণ আমার, ঘটনাটা শেষ করে দেই। আল্লাহ রাসূলের কাছে ওই সন্তানকে মা বুকে জড়াইয়া কপালে চুমু দিয়ে নিয়ে গেলেন। ও বেটা, তোর মতো সন্তান যেন প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে যেন হয়। কেননা যেই সন্তান নিজের জীবনের চিন্তা করে না, যেই সন্তান নিজের জীবনের কোনো চিন্তা করে না, আল্লাহর জন্য শহীদ হতে চায়, যেই সন্তান মায়ের স্বপ্ন পূরণ করতে চায়, আমার আর আপনার মায়ের স্বপ্ন হলো সন্তান বড় হয়ে আমাকে কামাই করে খাওয়াবে। আমার আর আপনার স্বপ্ন হলো সন্তান আমাকে মা বলে ডাকবে, ভাত কাপড় দেবে। কিন্তু সাহাবীদের স্বপ্ন হলো সন্তান আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য জিহাদ করবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, এইবার মা তাকে নিয়ে গেল রাসূলের দরবারে। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে দেখতেছেন রাসূল বসে রয়েছেন, সাহাবায়ে কেরাম লাইন ধরেছে, বাছাই চলতেছে, বাছাই করতেছে। এই মহিলা তার সঙ্গে পর্দা মেনটেন করে তার ছোট্ট বালককে নিয়ে দাঁড়ায়া গেল। সাহাবায়ে কেরাম বলতেছে, না না, মহিলাদের কাতার এইটা না, এই জায়গার ভিতরে মহিলারা দাঁড়াইতে পারবে না। আল্লাহর বান্দি বলতেছে, না না, আমি জিহাদ করার জন্য আসি নাই। বলে, তাহলে আপনি কি জন্য এই জায়গার ভিতরে দাঁড়াইলেন? বলে, আমি নিজের জন্য না, আমার সন্তানের জন্য। মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আমার সন্তানের জন্য। বলে, সন্তানের জন্য যদি হয়ে থাকে, এত ছোট মানুষ আল্লাহর রাসূল তাকে জিহাদের ময়দানে নেবে না। মুসলমানের আওয়াজ যতদূর পর্যন্ত থাকবে, মুসলমান বাঘের মতো কথা বলবে। বাঘ যেরকম ভাবে না খেয়ে মরবে, ঘাস খাবে না, মুসলমান জীবন বেরিয়ে দেবে, কিন্তু ঈমান কখনো দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা তো ওই সমস্ত সাহাবায়ে কেরামের উত্তরসূরি যারা টকটকে তেলের কড়াইয়ের উপরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চাদের সামনে নিজেদের ঈমানকে বিকিয়ে দেয় নাই। আমরা তো এমন সাহাবীদের উত্তরসূরি যাদেরকে বলা হয়েছে, যদি ইসলামকে পরিত্যাগ করো তোমাদের মর্যাদা বাড়িয়ে দেব, তোমাদের নেতৃত্বে দেব। সাহাবায়ে কেরাম বলেছেন, জীবন হাসি মুখে দিতে রাজি, একবার কেন, দুইবার কেন, 1000 বার জীবন দেব, কিন্তু ঈমান দেব না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ও চক বাইরার মুসলমান, মরতে একদিন হবেই, জীবন একদিন দিতেই হবে। এই জীবন যদি আল্লাহর জন্য দিতে হয়, আল্লাহর জন্য জীবন দিতে দেরি হবে, শাহাদাতের মর্যাদা পাইতে দেরি হবে না। সুতরাং বলতে চাই, জীবন দিয়েছেন যেই আল্লাহ, সেই আল্লাহর জন্য জীবন দিয়ে হাসি মুখে জান্নাতে যাইতে চাই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা যেহেতু মুসলমান, শুনবো আল কোরআন। আল্লাহ বলেন, যা বানাবো তোদের জান্নাতের ভিআইপি মেহমান। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করবেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের মধ্যে থেকে একটা সূরা তেলাওয়াত করেছি।
তার আগে আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, পবিত্র কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? জোরে বলুন কয়টা? 114। আলহামদুলিল্লাহ। ও বন্ধু, কোরআন শরীফের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। পারা আছে কয়টা? 30টা পারা। 30টা পারার ভিতর থেকে একটা পারা, যেই পারাটা হলো শেষের দিকে 28 নাম্বার পারা। এই 28 নাম্বার পারার মধ্য থেকে 114টা সূরার মধ্য থেকে 60 নাম্বার সূরা। এই সূরার একটা আয়াতের কিছু অংশ আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। বন্ধুগণ আমার, দেরি করব না, এই আয়াত সম্পর্কেই আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। ও বন্ধু, কোরআনের তাফসীর করে কেউ কখনো শেষ করতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যেমন বড়, আমার আল্লাহ রব্বুল আলামিনের কালামটাও ওইরকম বড়। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমাদের সৌভাগ্য যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? এমন কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন, এমন কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন যে কোরআন পড়লেও সব, যে কোরআন পড়তে পারে না শ্রবণ করে শোনে, আমার আল্লাহ রব্বুল আলামিন শোনার বরকতে প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ নেকি লিখে দেন। যেই কোরআন পড়লে পরে বান্দার ভিতরে ঈমানে নূর তৈরি হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের আওয়াজ আসতে হতে পারে না, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের আওয়াজ এমন একটা আওয়াজ যেটা আসার কারণে অন্ধকার দূরীভূত হয়ে যায়। ও বন্ধু, এই কোরআন আসার কারণে আইয়ামি জাহিলিয়াতের যুগে যেই জায়গার ভিতরে মানুষ খুন করত, ধর্ষণ করত, হত্যা করত, জেনা ব্যভিচার করত, নিজের সন্তানকে, কন্যা সন্তানকে মেরে ফেলতো, জীবিত দাফন করে দিত। বন্ধু রে, ওই জামানার ভিতরে কোরআন আসার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন জাহিলিয়াতের যুগের মানুষদেরকে স্বর্ণ যুগের স্বর্ণ মানুষ বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জামানার মানুষদেরকে যদি এই কোরআন সংশোধন করতে পারে, অন্ধকার থেকে আলোর রাস্তা যদি দেখায়া দিতে পারে, জাহান্নামের পথ থেকে যদি জান্নাতের রাস্তা দেখাইতে পারে, সেই কোরআনের পাওয়ার কি কমে গেছে এখন? কথা বলেন, কমে কি গেছে? সে কোরআন তো এখনো আছে। সেই কোরআন অনুযায়ী আমি আর আপনি যদি আমল করতে পারি, তাহলে এই কোরআন আমাদেরকেও জান্নাতের পথ দেখায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আপনাদেরকে বলতে চাই, শুধু আমাদের ভিতরে সমস্যা। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের দোয়া কবুল হয় না, এর কারণ কি? আজকে আমাদের মুখটা পবিত্র নাই। মুখ দ্বারা মিথ্যা কথা বলি, মুখ দ্বারা গীবত করি, মুখ দ্বারা শেখায়েত করি, হারাম মাল ভক্ষণ করি। আমাদের মুখের বরকত আমরা নিজেরা নষ্ট করে ফেলেছি, যার কারণে আমরা কথা বলি, আমাদের কথার কোনো দাম থাকে না, কাজ হয় না। অথচ মুসলমানকে এমন একটা জবান আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, মুসলমানের জবান দিয়ে যখন কোনো মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাকতে দেরি হয়, আল্লাহর পক্ষ থেকে কবুল করার কথা বলতে দেরি হয় না। ও বন্ধুরে, সুতরাং আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র কোরআন শোনার জন্য যেই সমস্ত মুসলমানরা বসেছেন, যতক্ষণ থাকবেন আল্লাহ নেকি লিখে দেবেন। সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআন শোনার জন্য থাকবেন। ও বন্ধু, হতে পারে কিয়ামতের ময়দানে নাজাতের জন্য কোনো উসিলা যদি না থাকে, হতে পারে এই একটা রাতের কিছু অংশ কোরআন শোনার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের খাতা থেকে আপনার নামটা কেটে আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিতে পারে। সেই জন্য বলতে চাই, ও
ও চকবইরার মুসলমান, আজকে আপনাদের সামনে বলতে চাই, জীবনে বহুত বয়ান শুনছেন, অনেক আলোচনা শুনছেন, নাচ গান হাসি তামাশা অনেক কিছু শুনছেন। আমি এত দূর থেকে আপনাদেরকে নাচাইতে আসি নাই, একটু আপনাদের মেধাকে আমি জানাইতে আসছি আমার আল্লাহ রব্বুল আলামিন কি জন্য কোরআন নাজিল করলেন, কেন আমরা দুনিয়ার বুকেই আমরা আসলাম, আমরা কি করতেছি এবং আমাদের কি করা দরকার, আমরা কি নিয়ে কবরে যাব। সুতরাং বন্ধুরে, আল্লাহর কোরআনে আমার আল্লাহ কি বলেন সেই সম্পর্কে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এই সূরা থেকে আপনাদের আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনবেন, থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? আমার ভাইয়েরা, ভূমিকাতে আলোচনা লম্বা করব না, আপনাদের সামনে বলতে চাই, এমন একটা সূরা আমি পাঠ করেছি যেই সূরাটার নাম হলো সূরাতুল মুমতাহিনা। জোরে বলুন কি নাম? জোরে বলুন কি নাম? মুমতাহিনা। এই সূরাটা মুমতাহিনা, এটা যদি ইসমে ফাইলের সিগা হিসাবে যদি উলামায়ে কেরাম বুঝবেন তাহলে এর অর্থ হলো পরীক্ষাকারী। আর যদি আমরা মুমতাহানা শব্দ যদি বলি তাহলে অর্থ হয় এমন নারী যাকে পরীক্ষা করা হয়েছে, এমন নারী যাকে পরীক্ষা করা হয়েছে। তাহলে এই সূরার ভিতরে আল্লাহ কি বললেন? বলে এই সূরাটা বিশেষ একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন শরীফটা আমার আল্লাহ 23 বছর রাসূলের প্রতি নাজিল করেছেন। এই 23 বছরের ভিতরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যখন যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু আল্লাহ পাক রাসূলের প্রতি নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখি আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলেন। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 13টা। কয়টা? 13টা। এই সূরার ভিতরে রুকু হলো 2টা। এই 13টা আয়াতের ভিতরে আমি একটা আয়াতের অর্ধেক পাঠ করছি। আল্লাহ কি বলেন? আমার বন্ধুগণ গভীরভাবে মনোযোগ দিবেন। এই সূরাতুল মুমতাহিনার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ। ঈমানদার বললেন কেন? এই সূরাটা যেহেতু মদিনার ভিতরে নাজিল হয়েছে এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা স্থাপন করো না, বানায়ো না, আদুওয়ি, আমি আল্লাহর শত্রু যিনি, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুকে, আউলিয়া, বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার গণেরা, আমি আল্লাহর শত্রু যারা এবং তোমাদের শত্রু যারা তাদেরকে তোমরা কখনো বন্ধু বানায়ো না। তাহলে আল্লাহর শত্রু এবং আমাদের শত্রু এদেরকে বন্ধু বানাইতে নিষেধ করছেন কে? জোরে বলুন কে? আল্লাহ পাক নিষেধ করেছেন। এখন আমাদের জানতে হবে আমাদের শত্রু কারা এবং আল্লাহর শত্রু কারা। কথা কোন ঠিক কিনা? আমরা জানি মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে আদুওয়ি ওয়া আদুওয়াকুম। আদুওয়ির একটা অর্থ হলো যে আল্লাহর শত্রু হলো যারা আল্লাহ তাআলার আদেশকে মানে না, যারা আল্লাহর আদেশকে মানে না। কিছু মুফাসসিরিনগণ বলেছেন আদুওয়ি ওয়া আদুওয়াকুমের অর্থ হলো ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক কাফেরেরা। তারা হলো আল্লাহর শত্রু এবং তারা কি আমাদের শত্রু। কেউ কেউ বলেছেন যে তারা আছে, তাদের সাথে আরেক প্রকার শত্রু আছে, তারা হলো মুনাফিক। তারা হলো কি? মুনাফিক। এই মুনাফিক এমন একটা জাতি যারা কাফেরের মধ্যে থাকে না, থাকে মুসলমানের মধ্যে। জোরে বলুন কাদের মধ্যে? মুসলমানের ভিতরে। আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর শত্রু যারা তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না, এবং যারা তোমাদের শত্রু তাদেরকেও কি বানায়ো না? বন্ধু বানায়ো না। কেননা তাদেরকে যদি তোমরা বন্ধু বানাও তাহলে তোমাদের জন্য অত্যন্ত ক্ষতি হয়ে যাবে। কেমন ক্ষতি? আল্লাহ পাক বলেন তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা
ওয়াকাদ কাফারু। আল্লাহ পাক বলেন যে তোমরা যা কিছু করেছো, তোমরা যা কিছু তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তোমরা মহাব্বত তাদের সাথে দেখাইবে। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার গুণেরা, তোমরা তাদের সাথে মহাব্বত দেখাইবে, তোমরা তাদের সাথে ভালোবাসা দেখাইবে, কিন্তু দেখা যাবে তারা ভালোবাসা দেখাইবে না, তারা তোমাদের শত্রুতা পোষণ করবে। কথা কোন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কিভাবে শত্রুতা? আপনি যদি ইহুদি এবং খ্রিস্টানকে যতই মহব্বত করেন না কেন, তারা আপনার ক্ষতি অবশ্যই করবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি একটা বিষাক্ত সাপকে যদি বুকের ভিতরে ভালোবেসে যদি আদর করে যদি নেন, ক্ষতি হবে কি হবে না? একটা কিতাবের ভিতরে দেখলাম, একজন কৃষক ব্যক্তি রাস্তার ভিতরে চলতেছেন, হঠাৎ করে ক্ষেতের নিকটে যখন গেলেন, দেখতে পাইলেন একটা সাপ শীতের কারণে একদম ঠান্ডা অবস্থায় মৃত প্রায় হয়ে রয়েছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, প্রত্যেকটা প্রাণীকে দয়া করতে হবে, জীবে দয়া যেহেতু ফরজ, সুতরাং প্রাণীকে একটু দয়া করি। দয়া করার লক্ষ্যে সাপটাকে বাসার ভিতরে নিয়ে আসলেন, সুন্দর করে জড়াইয়ে কাপড় পেঁচিয়ে যখন বুকের ভিতরে ধরেছে, সাপটা যখন সেখান থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, সুস্থ হওয়ার পরে সাপটা যাওয়ার সময় সেই কৃষকের বুকের ভিতরে আঘাত করে চলে গেল, ধ্বংসন করলো। যখন চলে গেল, এলাকার মানুষ বলতেছে, তোমার এই অবস্থা হলো কেন? সাপ তোমার বুকের ভিতরে কি জন্য কামড় দিল? তখন আল্লাহর বান্দা বলতেছেন, আমি শত্রুকে ভুল করে ভালোবেসে বুকের ভিতরে নিয়েছিলাম। শত্রু কখনো বন্ধু হয় না, আমার বুকের ভিতরে আঘাত করে চলে গিয়েছে। এইটা থেকে শিক্ষা হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমাকে এবং আমাকে এবং কাফের মুশরিককে সৃষ্টি করেছেন এক আল্লাহ। তারা কেমন স্বভাবের হবে, আমরা কেমন জানেন কে? আর একটু জোরে বলুন, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে বন্ধু বানাইলেও এই জাতি তোমাদের বন্ধু বানাইবে না। যতই তোমরা তাদের সাথে মিল মহাব্বত দেখাও না কেন, যতই সহযোগিতা করো না কেন, বুকের ভিতরে স্থান দিবা, তারা তোমার বুকের ভিতরে ধ্বংসন করে দেবে। কথা বলুন ঠিক কিনা? তার প্রমাণ আমরা সচক্ষে দেখতেছি। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে যেরকম ভাবে তাদেরকে দেশান্তরিত করে দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের ভূখণ্ডের ভিতরে তাদেরকে জায়গা করে দিয়েছিল, ফিলিস্তিনের ভূখণ্ডের দ্বীপের ভিতরে তাদেরকে থাকতে দিয়েছিল, সেই জায়গার ভিতরে মুসলমান যখন তাদেরকে জায়গা দিয়েছে, সেখান থেকে বংশ বিস্তার করতে করতে এই ইহুদিরা তারা নিজেদের এলাকাকে বিস্তীর্ণ করে বড় করে আজকে ফিলিস্তিনকে উৎখাত করার জন্য লেগেছে, গাজা নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, অত্যন্ত নিরীহ মুসলমানদেরকে তারা হত্যা করেছে, লিবিয়ার ভিতরে আক্রমণ করেছে। ও বন্ধুগণ, আপনাদেরকে জানাইতে চাই, যেই ইহুদি যেই খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না, তোমাদের বাস্তব নমুনা দেখাইতে চাই। তাদেরকে মুসলমানরা নিজেদের ভিতরে জায়গা দেওয়ার কারণে আজকে মুসলমানের কলিজা বাইতুল মুকাদ্দাস দখল করেছে। চিল্লা বলুন কথা ঠিক কিনা? মুসলমান আজকে আপনাদের আওয়াজ এত আসতে, একটু জোরে কোন ঠিক কিনা? চকবয়রার মুসলমানের আওয়াজ আসতে হলে চলবে না, কেননা মুসলমান সামনে এমন দিন আসতেছে, প্রত্যেকটা মায়ের সন্তান তারা করেছে আমাদের বাংলাদেশের পতাকার উপরে তাদের পতাকা তারা উত্তোলন করেছে। তারা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যেতে চায়। সেদিন দূরে নাই, আমরা তো জয় শ্রীরাম ভারতে স্লোগান শুনেছি, আমরা সেদিন দেখলাম চট্টগ্রামের ভিতরেও জয় শ্রীরাম স্লোগান হয়েছে। ভারতের ভিতরে ইসকনেরা যেরকম ভাবে মুসলমানদেরকে নিপীড়ন করেছে, আজকে যদি মুসলমানরা ইমানের বলে বলিয়ান না হয়, এখনো যদি মুসলমান ঘুমিয়ে থাকে, অদূর ভবিষ্যতে আরাকানের মুসলমানদের যেরকম অবস্থা হয়েছে
রোহিঙ্গা মুসলমানদের যেমন অবস্থা হয়েছে আমাদেরও এই অবস্থাই হবে কথা বল ঠিক কিনা? সেই জন্য আর ঘুমানো যাবে না, জিহাদি তামান্না অন্তরের ভিতরে রাখতে হবে। আমাদের জিহাদ আসবে ভারতের সাথে, গাজওয়াতুল হিন্দ সামনে আসতেছে। আল্লাহর রাসূল বলেছেন ভারতের সাথে জিহাদ হবে। এই জিহাদের জন্য সকলের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আপনি আমাকে গাজওয়াতুল হিন্দের আল্লাহ আপনি মুজাহিদ হিসাবে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, এই সূরা সম্পর্কে আলোচনা করব, তার পূর্বে আপনাদেরকে বলতে চাই জিহাদি তামান্না আমাদের সকলের অন্তরের ভিতরে থাকতে হবে। আমরা তো জিহাদের কথা শুনলে ভয় পাই, কিন্তু সাহাবায়ে কেরাম জিহাদের কথা শুনলে খুশি হয়ে যাইতেন, আল্লাহর রাসূলের কাছে চলে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদের জন্য যাইতে চাই। রাসূল বলতেন তুমি তো এক জিহাদ থেকে আসলা, তোমার শরীরে তো ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, এখনো তো তুমি সুস্থ হও নাই। সাহাবী ডেকে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শরীর দিয়েছেন আল্লাহ, এই শরীরটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে স্বয়ং আল্লাহর রাসূল বলতেন আয় আল্লাহ আমার যদি 1000 জীবন থাকতো আমি 1000 পরে আবার আমি জীবন দিতাম ইসলামের জন্য। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, একবার জীবন দিতাম শহীদ হয়ে যাইতাম, আবার আল্লাহ যদি জীবন দিতেন আবার শহীদ হইতাম, আবার জীবন দিতেন আবার শহীদ হয়ে যাইতাম। এইরকম কাজ আল্লাহর জন্য সর্বদা আমরা করতাম। ও বন্ধু আমি আর আপনি এইরকম মরতে পারি, ঘরে বসে মরতে পারি, কিন্তু আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার মৃত্যু এবং জিহাদের ময়দানের মৃত্যু কখনো এক হতে পারে না। তোমার শরীরে যে রক্ত আছে এই রক্তটা হলো নাপাক, এই রক্তটা বের হইলে তোমার ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু জিহাদের ময়দানে তুমি যদি শহীদ যদি হইতে পারো তোমার শরীরের রক্ত বাইর হইলে এই রক্ত আর নাপাক না। শরীয়তে বলে এই রক্ত সহকারে তোমাকে দাফন করতে হবে, তোমার এই রক্তটা ধ্বংস করা যাবে না, গোসল দেওয়া যাবে না। কেননা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন ডাক দেবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবে গো, ওই সময় মানুষগুলা কবর থেকে এমন অবস্থায় উঠবে যে যে অবস্থায় ইন্তেকাল করছে রক্ত মাখা জামা কাপড় লইয়া আল্লাহর দরবারে উঠে যাবে। ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে তোমাদের এই অবস্থা কেন? তখন তারা বলবে আল্লাহ আপনার দুনিয়ার ভিতরে আপনার দিনকে জিন্দা করার জন্য জীবন দিয়েছি, কাফেরেরা আমাদের এমন অবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বলবেন ও শহীদেরা, ও সুহাদাগণ তাড়াতাড়ি করে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি মেহমান হিসেবে জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম এই তামান্না সর্বদা রাখতেন, যার কারণে স্বামী যদি শহীদ হয়ে গেছে ছোট্ট সন্তানকেও তারা রাসূলের দরবারে নিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন ফজরের সময় একদিন এক নারী আজান শুনে ঘুম ভেঙে গেল, মদিনার বুকে ঘুম ভেঙে গেল। হায় হায় কি জন্য ঘুম ভাঙলো? ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে, তার চোখের পানি ফোঁটা যখন ছোট্ট শিশুর উপরে যখন পড়ে গেল, ছোট্ট শিশু ঘুম থেকে উঠে দেখে তার মা কাঁদে। মার কান্না দেখে ডেকে ডেকে বলতেছে মা তুমি কি জন্য কাঁদো রে মা? আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো রে মা, তোমার কষ্ট আমি আর দেখতে পারবো না রে মা। কি হয়েছে? বাবার কথা মনে পড়েছে নাকি অন্য কোনো কারণে কাঁদো, নাকি তোমার কোনো কষ্ট হচ্ছে রে মা? সন্তানের কথা শুনে মা ডাক দিয়ে বলে বেটারে তুমি ঘুমিয়ে যাও, তোমাকে আমি এই কথাটা বলতে পারবো না, কেননা আমি যে জন্য কান্দি এই ক্ষতিটা আমি পূরণ করতে পারবো না। বাবা এই ক্ষতি আমি পূরণ করতে পারবো না, আমি যে জন্য কান্দি।
মা তুমি কি জন্য কান্দো? ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের জন্য পাগল, কিন্তু বিয়ে করার পরে বড় হয়ে সন্তানেরা মায়ের জন্য পাগল না। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? ছোট থাকলে দুই ভাই টানে, ও কয় আমার মা, ও কয় আমার মা, কিন্তু বড় হইলে ও ধাক্কা দিয়ে কয় ভাত খিলাম না তোর মা, ও ডাক দেখা আমার কি একলা মা, তোর মা। কথা কন ঠিক কিনা? মা তখন ডোবের গুলি হয়ে যায়। মায়ের যে সম্মান, আহারে এই মা কত কষ্ট করে লালন পালন করেছে। এক মা 5 জন সন্তানকে খাওয়াইতে পারে, কিন্তু 5 সন্তান মিলে এক মাকে খাওয়াইতে পারে না। বন্ধুগণ আমার, ছোট্ট সন্তান মাকে ডেকে বলতেছে, মা তুমি কি জন্য কাঁদো? আমাকে একটু বলো মা, একটু বলো। সন্তানের কথা শুনে মা বলতেছে, বাবা আমি কাঁদতেছি, প্রত্যেক দিন বেলাল মসজিদে নববীতে আজান দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, কিন্তু আজকে তো বেলাল অন্য কথা বলে। জোরে কোন মারহাবা, আর একটু আস্তে কোন মারহাবা। শুনলে গুনাহ হবে, কেননা জোরে যদি বলেন মারহাবা আশেপাশের লোক শুনলে গুনাহ, তাই না ভাই? কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সন্তান ডাক দিয়ে বলে, মা বেলাল কি বলে? বলে বেলাল আজকে তো হাইয়া আলাস সালাহ বলে না। বেলাল ডাক দিয়ে বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। অর্থ হলো জিহাদের দিকে আসো, জিহাদের জন্য আসো। হয়তো আমার দিনের নবী জিহাদের জন্য বেলালকে হুকুম দিয়েছে, বেলাল সাহাবায়ে কেরামকে ডাক দাও জিহাদের জন্য। বেলাল মসজিদের মিনারা থেকে জিহাদের জন্য ডাক দিয়েছে। ও মা তুমি কাঁদো কেন? ডেকে বলতেছে, বেটারে আমি এই জন্য কাঁদি গো বেটা, জিহাদে পাঠানোর মতো আমার উপযুক্ত কেউ নাই। তোর বাবা ছিল রে, বদরের যুদ্ধের ভিতরে তোর বাবা চলে গিয়েছে। তোর বাবা যখন আমার কাছে ছিল, আল্লাহর রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছিলেন। তোর বাবা ডেকে বলে, বিবি রে দুনিয়ার জিন্দেগিতে অনেক সংসার করেছি, আল্লাহর জান্নাতের ভিতরে সংসার করব, দেখা হবে জান্নাতের ভিতরে, বিদায় দে, দেখা হবে জান্নাতে। আমি একটু দেরিও করি নাই, আমি তোর বাবাকে জিহাদের জন্য প্রস্তুত করে দিয়েছিলাম। জিহাদের জন্য তোর বাবার আমি তলোয়ারখানা নিজ হাতে অগ্রসর করে দিয়েছি। জিহাদের জন্য লোহার পোশাকটা আমি তোর বাবাকে নিজের হাত দিয়ে পরিয়ে দিয়েছিলাম রে বেটা। আমি অন্য অন্য নারীদের মতো না যে স্বামীকে আমি অগ্রসর করে দেব না। আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের দ্বীনের জন্য আমরা রাসূলকে এত ভালোবাসি, নিজের জীবনের কলিজাটা চিরা আল্লাহর নবীকে দিতে চাই। বন্ধুগণ আমার, মায়ের সন্তানকে বলতেছে, বেটারে তোর বাবাকে আমি প্রস্তুত করে দিয়েছি। তোর বাবা আমার কপালে চুম্বন করে বলল, ও বিবি রে, আল্লাহর রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছে, জিহাদের জন্য চলে গেলাম, হয়তো আর দেখা হবে না, কিন্তু আমার যে সন্তান আছে এই সন্তানকে অন্য পথে দিও না। আমি যেই পথে গেলাম আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য জিহাদ করতে গেলাম, আমার সন্তানটাকে আল্লাহর রাসূলের জন্য তুমি কুরবান করে দিও। তোর বাবা বলে বদরের যুদ্ধে গিয়েছে, বদরের যুদ্ধের ভিতরে 14 জন মুসলমান শহীদ হয়েছে। এই 14 জন মুসলমানের ভিতরে একজন হলো তোর বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোর বাবাকে কবুল করেছে, শহীদ হিসাবে কবুল করেছে। আমি এ কথা চিন্তা করি নাই কি খাবো, এ কথা কখনো চিন্তা করি নাই স্বামী হারা হব। আমি চিন্তা করেছি আখিরাতের ময়দানে আল্লাহর আদালতে শহীদের স্ত্রী হয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। বন্ধুগণ আমার, মা চোখের পানি ছেড়ে দেয়, সন্তান ডাক দিয়ে বলে, ও মা বুঝেছি, বাবা চলে গিয়েছে, বাবা শহীদ হয়েছে, সেই বাবার কথা মনে পড়ছে নাকি? বলে না, তোর বাবা তো আল্লাহর মেহমান হয়েছে,
আমি শহীদের স্ত্রী হব। আমি কাঁদতেছি, আজকে জিহাদের জন্য ডাক এসেছে। আমার যদি কোনো উপযুক্ত সন্তান যদি থাকতো, তাহলে এই জিহাদের ময়দানে আমি তাকেও রসুলের মুজাহিদ হিসাবে পাঠিয়ে দিতাম। ছোট্ট সন্তান মায়ের চোখটা মুছে 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 দিয়ে বলে, মা, ও মা, কেঁদো না গো মা, আমি তোমার সন্তান আছি গো মা, আমাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দাও। মা ডাক দে বলে, বেটা রে, তুমি তো এখনো ছোট, তুমি তো তলোয়ার ধরতে পারবে না, তুমি তো জিহাদ করতে পারবে না রে বেটা, আমার নবী হয়তো তোমাকে গ্রহণ করবে না। মার কাছে ডাক দিয়ে বলে, মা গো, আমাকে দ্বীনের জন্য তুমি কোরবান করে দাও, নবীর কাছে আমাকে একটু পৌঁছায় দাও। আমার নবী যদি গ্রহণ করে গো, আমার নবী যদি দ্বীনের জন্য জিহাদের ময়দানে আমার নবী যদি আমাকে যদি নিয়ে যায়, কিয়ামতের ময়দানে তুমি শুধু শহীদের স্ত্রী হবে না, শহীদের মা হিসাবে আমার আল্লাহ তোমারে উঠাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনাদের সামনে বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুগণ আমার আলোচনার সামনে আসতেছে, আমি আপনাদের সামনে আলোচনা করব। ও বন্ধুগণ আমার, ঘটনাটা শেষ করে দেই। আল্লাহ রসুলের কাছে ওই সন্তানকে মা বুকে জড়াইয়া কপালে চুমু দিয়ে নিয়ে গেলেন। ও বেটা, তোর মতো সন্তান যেন প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে যেন হয়। কেননা যেই সন্তান নিজের জীবনের চিন্তা করে না, যেই সন্তান নিজের জীবনের কোনো চিন্তা করে না, আল্লাহর জন্য শহীদ হতে চায়, যেই সন্তান মায়ের স্বপ্ন পূরণ করতে চায়, আমার আর আপনার মায়ের স্বপ্ন হলো সন্তান বড় হয়ে আমাকে কামাই করে খাওয়াবে। আমার আর আপনার স্বপ্ন হলো সন্তান আমাকে মা বলে ডাকবে, ভাত কাপড় দেবে। কিন্তু সাহাবীদের স্বপ্ন হলো সন্তান আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য জিহাদ করবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, এইবার মা তাকে নিয়ে গেল রসুলের দরবারে। আল্লাহ রসুলের দরবারে গিয়ে দেখতেছেন রসুল বসে রয়েছেন, সাহাবায়ে কেরাম লাইন ধরেছে, বাছাই চলতেছে, বাছাই করতেছে। এই মহিলা তার সঙ্গে পর্দা মেনটেন করে তার ছোট্ট বালককে নিয়ে দাঁড়ায়া গেল। সাহাবায়ে কেরাম বলতেছে, না না, মহিলাদের কাতারে এইটা না, এই জায়গার ভিতরে মহিলারা দাঁড়াইতে পারবে না। আল্লাহর বান্দি বলতেছে, না না, আমি জিহাদ করার জন্য আসি নাই। বলে, তাহলে আপনি কি জন্য এই জায়গার ভিতরে দাঁড়াইলেন? বলে, আমি নিজের জন্য না, আমার সন্তানের জন্য। মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আমার সন্তানের জন্য। বলে, সন্তানের জন্য যদি হয়ে থাকে, এত ছোট মানুষ আল্লাহর রসুল তাকে জিহাদের ময়দানে নেবে না। বলে, নেবে না? তোমরাই বলতেছো রসুলের কাছে একটু যাই। বলে, না, আমরা এখান থেকেই বলতেছি এত ছোট মানুষ রসুল যুদ্ধের জন্য নেবেন, আপনি যান। মহিলা ছাড়ে না। আল্লাহর রসুলের সাহাবী তারাও মানে না, মহিলাও ছাড়ে না। আওয়াজ আওয়াজে এক পর্যায়ে রসুলের কাছে সংবাদ পৌঁছল। রসুল বলেন, কি হয়েছে ওখানে, কি হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, আমরা তাদেরকে সরায় দেই, সে যায় না, কিন্তু বাচ্চাকে আমরা বলি এটা হবে না, কিন্তু মহিলাও মানে না। রসুল বললেন, পর্দা মেনটেন করে তাকে কাছে আসতে বলে। জোরে কোন মারহাবা। বন্ধুগণ আমার, আল্লাহর রসুলের কাছে যখন আসলো, রসুল তো দয়ার নবী, কথা কোন ঠিক কিনা? যার সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সমস্ত জগতের জন্য রহমত হলেন আমার নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবীর কাছে যখন তাকে নিয়ে আসা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, মা, কি জন্য তুমি এই জায়গার ভিতরে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার ভিতরে এসেছি আমার ছোট্ট সন্তানকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য।
আল্লাহ রাসূল বললেন তোমার সন্তানটাকে কাছে পাঠিয়ে দাও। সন্তানকে যখন কাছে পাঠানো হলো, সন্তানকে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বললেন, ও সাহাবী, এত ছোট মানুষ জিহাদের ময়দানে নেওয়া যাবে না। আমাদের সামনে কাফেরের জন্য জিহাদ আমাদের করতে হবে, আরো অনেক যুদ্ধ সামনে আছে। তুমি বড় হও, ও বালক, তুমি বড় হও, সামনের যুদ্ধের ভিতরে তোমাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা অনেক রিকোয়েস্ট করলেন, আমি কিয়ামতের ময়দানে রাসূলের কাছে সাথে আমি হাসরে উঠতে চাই, এবং যেরকম ভাবে শহীদের স্ত্রী হিসাবে আমি উঠবো, ওরকম ভাবে শহীদের মা হিসাবে আমি উঠতে চাই। ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে ওর আব্বু শহীদ হয়েছেন, এই যুদ্ধের ভিতরে আমার কাছে কোনো সম্বল নাই। বিলাল যখন হাইয়া আলাল জিহাদ বলেছে, আমার অন্তরের ভিতরে নাড়া দিয়েছে, যার কারণে আমার সম্বল অন্য কোনো সন্তান নাই, এই সন্তানটা ছাড়া। সুতরাং এই সন্তানকে আমি এনেছি গো নবী, এই সন্তানকে নিলে পরে আমার কলিজাটা ঠান্ডা হবে। আল্লাহর রাসূল বললেন, মা, আবেগ দিয়ে কখনো ইসলাম চলে না, আবেগ দিয়ে কখনো ইসলাম চলবে না গো মা। তোমার সন্তান যদি জিহাদ নাই করতে পারে, যুদ্ধ যদি না করতে পারে, তাহলে নিয়ে লাভটা কি? আল্লাহর রাসূলের কাছে তার মা ডেকে বলতেছে, ইয়া নবী, আমার সন্তানটা তলোয়ার যদিও না উঠাইতে পারে, কিন্তু জিহাদের ময়দানে পানি কিন্তু টানতে পারবে, মুজাহিদদের উপকার করতে পারে। আর কিছু যদি নাও করতে পারে গো নবী, যখন কাফেরেরা আপনার দিকে তীর মারবে, আপনি আমার সন্তানটাকে আপনার সামনে ডাল হিসেবে ধরে রাখবেন। আমার সন্তানটা হয়তো আপনার তীর কিছু বক্ষণ করবে, হজম করবে, আপনার দিকে তেরে আসা তীরগুলো আমার সন্তানের ভিতরে বিদ্ধ হবে। আমার সন্তান তীর না মারতে পারলেও কিছু তীর খাইতে পারবে। আমার সন্তান তীর খেয়ে শহীদ হয়ে যাবে, আপনি বেঁচে থাকবেন, এটা আমি মার জন্য বড় নিয়ামত হয়ে যাবে। বন্ধুগণ আমার, দেখেন মায়ের কি তামান্না। চক বয়রার ভিতরে এমন মা কি দেখাইতে পারবেন? এমন মা দেখাইতে পারবেন না, কিন্তু এমন মা ফিলিস্তিনের ভিতরে দেখেছি। বন্ধুগণ আমার, বহুত মাকে আমি দেখেছি, আরবিতে তারা বলতেছে, আমরা সন্তান জন্ম দেই কামাই রুজি খাওয়ার জন্য নয়, আমরা সন্তান প্রসব করি, গর্ভ ধারণ করি কামাই খাওয়ার জন্য নয়, মা ডাক শোনার জন্য নয়, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, ইহুদিদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আমাদের সন্তানকে জন্ম দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সুতরাং বলতে চাই, এই মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, আপনার কাছে আপনার হলো, আমার সন্তানটাকে আপনি ফিরাইয়া দিবেন না গো নবী। আমার নবী ডাক দিয়ে বললেন, মা, সামনে জিহাদ আছে, এই জিহাদের ভিতরে চলে যাইবেন। সন্তানকে পাঠিয়ে দেওয়া হলো। মায়ের কান্না আর বন্ধ হয় না, মা অজরে কান্না করতেছে। সন্তান মায়ের চোখের পানি মুছে দেয়। সন্তান ডাক দিয়ে বলে, ও গো মা, আমি দুনিয়ার সব কিছু সইতে পারি গো মা, কিন্তু তোমার কান্না আমি সইতে পারি না। আমার নবীকে তুমি কিন্তু অনেক বলেছো, আমার নবী অ্যাকসেপ্ট করে নাই, আমার নবী জিহাদের ময়দানে আমাকে নেবে না। ও মা, যেহেতু তুমি কান্না করতেছে গো মা, তোমার কান্না আমি সইতে পারি না, আমি নিজে যাইয়া আমার নবীকে গিয়ে সুপারিশ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বালক বিশ্ব নবীর দরবারে যখন চলে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলতেছেন, হে বালক, কি জন্য তুমি আবার এসেছো? বালক এইবার নবীজির কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওগো নবী, আমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার মাকে যদি কষ্ট দেয় তাহলে আমি এইটা পছন্দ করি না গো নবী। আমার মায়ের এই মুহূর্তে কোনো স্বপ্ন নাই, আমার মায়ের একটা মাত্র স্বপ্ন, যেটা হলো আমি
যেন শহীদ হয়ে যাই, আমি যেন জিহাদ করার জন্য যাই। ওগো নবী, আপনার কাছে বলতে চাই, আমাকে এই যুদ্ধের মুজাহিদ হিসাবে কবুল করেন গো নবী। নবী বললেন, তোমার তো কোনো কাজ হবে না। এইবার ছেলেটা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি দেখেছি আমার মা যখন রান্না করার জন্য যখন চুলার ভিতরে লাকড়ি দেয়, যখন খড়িগুলো দেয়, তখন দেখেছি বড়গুলো লাকড়ির আগে ছোট ছোট লাকড়ি, ছোট ছোট খড়িগুলা দেয়। কথা কোন ঠিক কিনা? আগুনটা ধরানোর জন্য। ওগো নবী, যদিও আমি ছোট, কিন্তু আমি চিন্তা করতেছি গো নবী, যদি আমি মারা যাই তাহলে হয়তো আমার আল্লাহ আমাকে লাকড়ি হিসেবে আগে জাহান্নামে দিতে পারে। অথবা একটা কথা হলো, ওগো আল্লাহর পয়গম্বর, বড় বড় মুজাহিদরা যখন জিহাদের ময়দানে দাঁড়াবে, তাদের পূর্বে আমাকে দাঁড় করায় দিবেন। কাফেরদের সৈন্যবাহিনীর ভিতরে আমি প্রবেশ করব, তাদের তথ্যগুলো আমি নিয়ে আসব। হুজুর গো, ইসলামের জন্য কবুল করেন, আমার মায়ের স্বপ্নটা একটু পূরণ করেন। আমার নবীর কাছে যখন কায়েমনুবাক্যে যখন বলতেছিলেন, হঠাৎ করে জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ছেলেটাকে কবুল করুন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই ছেলেটাকে কবুল করুন গো নবী। অনেক মানুষ দেখানোর জন্য জিহাদ করে, অনেক মানুষ দেখানোর জন্য দান করে, অনেক মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, কিন্তু এই ছেলেটা জিহাদে যাচ্ছে কাউকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, তার মা আল্লাহর কাছে এমন ভাবে কাঁদছে, এমন ভাবে কান্না করে চোখের পানি ফেলতেছে। আল্লাহ তাআলা ওই মায়ের কান্নাটা কবুল করেছেন। মা এমন ভাবে কেঁদেছেন, মায়ের চোখের পানি আমার আল্লাহ ফেরত দেন নাই। ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা, কেমনে শোনো না রে আল্লাহ, তোমায় ডাকতে জানি না। কথা বলেন ঠিক কি না? আসলে আমরা ডাকতেই জানি না। আমরা মসজিদের ভিতরে ঢুকি, রব্বানা যালামনা, খাইলাম না, শুইলাম না। কথা কোন ঠিক কি না? এইরকম ভাবে মোনাজাত ধরে আমরা বাইর হয়ে যাই মসজিদের ভিতরে। অনেকে মোনাজাতই ধরি না, অনেকে ধরলেও রেডিমেড। কথা কোন ঠিক কি না? অনেকে আবার মোনাজাত ধরে, ওই যে বললাম, অনেকে মোনাজাত ধরে বলি রব্বানা যালামনা, খাইলাম না, শুইলাম না। এই যে মোনাজাত, এমন দোয়া করে কখনো আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে না। একজন মানুষের কাছে কিছু চাইলে মনোযোগ দিয়ে চাইতে হয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন, আমি যদি এই ভাইয়ের কাছে কিছু চাই, ভাই আমার কিছু টাকার দরকার, কিছু দিয়েন ভাই। হ্যাঁ ভাই দিয়ে না, হ্যাঁ দিবে, টাকা দিবে। হ্যাঁ কথা কম দিবে। হ্যাঁ ভাই কথা কম দিবে। কখনো টাকা দিবেন না, আপনি দিবেন না, আমিও দেবো না। কিন্তু আমি যদি বাড়ির কাছে বলি, ভাই আমার দরকার, ভাই আমার সন্তানেরা না খেয়ে রয়েছে, ভাই আপনি যদি টাকা না দেন আমার খুবই অসুবিধা হয়ে যাবে, ভাই আপনি আমাকে দেন, ভাই ভাই অনুনয় করে বলতেছি। কারণ এই কথা যদি বলে, ভাইয়ের মন গলবে কি গলবে না? কথা বলেন, কথা বলেন, গলবে কি গলবে না? একজন মানুষের মন যদি অনুনয় বিনয় করে বললে যদি গলে, আল্লাহর কাছে যদি মনোযোগ সহকারে চাই, আল্লাহর হৃদয় কি গলে না? কথা বলেন, গলে কি গলে না? অবশ্যই গলে। আল্লাহর কাছে চেয়ে দেখো, চাইতে দেরি হবে, দিতে এক মুহূর্ত দেরি হবে না। কথা বলেন ঠিক কি? কিন্তু আমি আর আপনি তো চাই না। আমি আর আপনি মোনাজাত ধরি, অন্যদিকে রেডিমেড মোনাজাত না ধরলে হয় না, তাই একটু ধরে তাড়াতাড়ি করে বিদায় নিতে পারলেই শেষ। কথা কন ঠিক কিনা? বন্ধুগণ আমার, চাইতে হবে কার কাছে? আর একটু আসতে বলেন, কার কাছে? নাকি খাজা বাবার কাছে, বন্ডর কাছে? জোরে কন। বন্ড বাবার কাছে কিছু আছে? খাজা বাবার কাছে কিছু আছে? কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। জোরে কন নাউজুবিল্লাহ। আপনাদের ভোল্টেজ কি কমে গেল? বিরক্ত হচ্ছেন আপনারা? মোনাজাত করে দেই নাকি? যেহেতু পিছের মানুষ কথা বলতেছেন না, তাহলে হয়তো বিরক্ত হচ্ছেন। আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? আমি যদি আর কিছুক্ষণ আলোচনা করি চলবে? ভাই এরকম আছে না, বলে কেউ ফেরে না খালি হাতে
খাজা বাবার দরবারে। আচ্ছা আপনি, আমি মুরব্বীকে জিজ্ঞাসা করতে পারি, খাজা বাবার কাছে কিছু আছে দেওয়ার মতো? কিছু আছে? উনিও তো আল্লাহর একজন বান্দা, উনি তো মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন। দেওয়ার মালিক কে? জোরে কোন দেওয়ার মালিক কে? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। কাজ হবে? জোরে কোন কাজ হবে? বন্ধুগণ আমার, খাজা বাবার কাছে কোনো কিছু নাই, কথা কোন ঠিক কিনা? দেওয়ার মালিক কে? জোরে কোন কে? প্রেম লাগাইতে হবে কার সাথে? জোরে কোন কার সাথে? কিছু মানুষ আছে মনে করেন বাউল, এরকম অনেক আছে, এই বাউলগিরি করে। আমি শাহজাদপুর মাহফিলে গেছিলাম গত বছর, ঠুটিয়া মাহফিলে গেছিলাম, সেখানে দেখছি তারা বলে যে হুজুর এখানে একটু বাউলদের সম্পর্কে, নামাজ কালাম পড়ে না, এরা শুধু এই গান বাজনা নিয়ে থাকে। আমি কৈজুরি বাজারের সামনে যখন গেছি, ওই রোডের উপরে দেখতেছি গলার উপরে 10 টাকার নোটের দিয়ে মালা বানাইছে, বানাই একতারা হাতে নিয়ে গান গাইতেছে, এইরকম গান গাইতেছে। মনে করেন কি যে গান, কিছু মানুষ সেই জায়গার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া গানটা শুনতেছে। বন্ধুগণ আমার, এই যে ভান্ডারি যে গানগুলা গাইলো, বলুন গান বলে কি খোদাকে পাওয়া যাবে? জোরে কোন পাওয়া যাবে? গান গেয়ে আল্লাহকে পাওয়া যাবে না, তারা থাকেই ওই সমস্ত জিনিস নিয়ে। আল্লাহ রাসূল বলেন, আল গিনাউ ইমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইমবিতুল মাউজ জারআ। গান মানুষের অন্তরে এমন ভাবে মুনাফিকত্ব সৃষ্টি করে, যেরকম ভাবে মরা গাছে পানি দিলে যেরকম ভাবে তাজা হয়, মানুষের অন্তরের ভিতরে মুনাফিকত্ব, নিফাক, শয়তান ওই রকম ভাবে তাজা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ভান্ডারি গাইতেছে, মাটিতে খায় না জমেতেও সয় না রে প্রেমের বেদনা। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কোন। আমি নিজে শুনছি, মাটিতে খায় না জমেতেও সয় না রে প্রেমের বেদনা। এই সমস্ত বেদনার কথা বইলা তারা আল্লাহকে বাদ দিয়া খাজার নামে মাজার খুইলা বন্ডামি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাজার নামে চাইয়া তুমি শিরিক করলা, তুমি খাজার নামে না চাইয়া আমি আল্লাহর কাছে যদি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত হাজতগুলো পূর্ণ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে চাও, আমার কাছে চাইতে দেরি, তোমার হাজতগুলো দিতে এক মুহূর্ত দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন কে? আমাদের রিজিক দাতা কে? চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলুন কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে। ওই মুজাহিদ ছোট্ট বালকের মা আল্লাহর কাছে কান্না করে চাইছে। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মা আল্লাহর কাছে এমন ভাবে চাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোশ মেরে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানানোর জন্য আমাকে পাঠাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের মুজাহিদ হিসাবে ছোট্ট বালককে কবুল করেছে। বন্ধুগণ আমার, আল্লাহর কাছে চাইলে অবশ্য পাওয়া যায়, জিহাদের জন্য সর্বদা নিয়াত রাখতে হবে। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার গুণেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু যারা এবং